الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون آمنت بالله صدق الله العلي العظيم محترم حاضرين সূরা আরাফ এর ৯৬ নম্বর আয়াত তিলাওয়াত করেছি। গত জুমার কিছু প্রসঙ্গ আসছে, ওইটাকে ভিত্তি করেই এই আয়াতকে আজকে তিলাওয়াত করেছি। সন্তানকে নামাজের হুকুম করা, দ্বীনের দিকে আহ্বান করা এবং সন্তানেরও কিছু কর্তব্যের বিষয়ে গত জুমায় কিছু কথা বলেছিলাম। এই বস্তু আমরা বস্তুবাদী মানুষ, মানে সামনে যা দেখি, সোজা কথায় যেটা বুঝি আর কি, সামনে যা দেখি ওইটা কি জীবনের সব কিছু মনে করি, যার কারণে সবাই এক পেরেশানিতে। কোরআনও এইভাবেই বলেছে, ইয়া লাইতা লানা মিসলা মা উতিয়া কারুন। সবার এক টার্গেট, আমার যদি কারুনের মতো ধন হইতো, দেওয়া হইতো। শুধু উপরের দিকে তাকাচ্ছি, পদ পজিশন সব মিলে, শুধু টাকা পয়সা না, নিচের পদওয়ালা সারাক্ষণ তার মাথায় শুধু এটা হারি, যদি উপরে উঠতে পারতাম। এই একটু পদোন্নতির জন্যে মানুষ যে কতটা নিচে নামতে পারে, আমি অনেক বিষয়ের সাক্ষী আছি। একটু পদোন্নতির জন্যে আমাদের বিশেষ করে সরকারি চাকরিজীবী যারা, একটু পদোন্নতির জন্যে মানে পদ লেহন হইতে নিয়ে যা যা দরকার সব চালাইতেছে। কোথায় আত্মমর্যাদা, কোথায় দ্বীনি বিষয়,
সব বাদ, আমার একটু উপরে ওঠা দরকার। এই যে এক নেশা, এর মূল কারণ হচ্ছে যে আমি আমার জীবনের টার্গেট বানাইছি এই দুনিয়াকে। আমার যে আরেকটা জিন্দগি আছে ওইটা আমার অরিজিনাল জিন্দগি, এই জিন্দগিটাই আমার আসল জিন্দগি। ওই টার্গেট, ওই চিন্তা যদি কারো থাকে, এগুলো নিয়ে তার কোনো পেরেশানি নেই, থাকার কথা না। মানুষ যতটা আল্লাহ ভীরু হয়, আখিরাত মুখী হয়, তার টেনশন তত কম, কোনো টেনশন নাই। অল্প কামায়, অল্প খায়, ঘুমায়। এখন যত সমস্যা আপনি দেখেন, রোগের কথাই যদি চিন্তা করেন, দুনিয়া এখন যত মানুষ খাওয়ার কারণে মারা যাচ্ছে, অত পরিমাণ না খেয়ে মরছে না। খাওয়ার কারণে যত রোগ হচ্ছে, সেই ব্লাড প্রেশার হতে নিয়ে হার্ট, ডায়াবেটিস, সব তো খাওয়া, বলে খাওয়া কন্ট্রোল করে। না খায় এত মানুষ এখন দুনিয়ায় মারা যায় না, খাওয়ার কারণে যত মানুষ অসুস্থ হচ্ছে আর মারা যাচ্ছে। ওই যে এক চিন্তা সবার, কতটুক খাইতে পারে একজন মানুষ, কতটুক খাইতে পারে? হ্যাঁ, আমরা আপনাদেরকে একদম দুনিয়া ছেড়ে দিতেও বলছি না। লা রাহবানিয়াতা ফিল ইসলাম, বৈরাগ্যতা এটা ইসলাম সমর্থন করে না। সমাজ, সংসার, এগুলো কষ্ট করে কামাই করা, এটা আল্লাহ তাআলার কাছে খুব প্রিয় কাজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবীর সাথে মুসাফা করছেন, তো দেখেন যে হাত খুব শক্ত। অনেক কাজের মানুষ যারা দেখেন হাত, খুব গ্রামের মানুষ, একদম হাত কেমন শক্ত। তো নবীজি জিজ্ঞেস করছেন, তোমার হাত এত শক্ত কেন? তো বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার কাজ হলো পাথর ভাঙা, এটাই আমার রুজি রোজগারের ব্যবস্থা। তো নবীজি বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, হাতের কামাই যে করে, হাত দ্বারা যে কামায়, সে আল্লাহর প্রিয় বান্দা। তো কামাই করা নিষেধ করা হয় নাই। এই যে পেরেশানিটা, আরো লাগবে, আরো লাগবে, আরো লাগবে, কত লাগবে? যতই লাগুক, একটা গরুর চেয়ে বেশি তো খেতে পারবেন না। হ্যাঁ, হাতির চেয়ে বেশি খেতে পারবেন? আমরা সারা মাস যা খান, একটা হাতি তো একদিনে খায় ফেলে। তিমি মাছের খাওয়ার হিসাব নাকি টন দিয়া শুরু হয়, এমন মাছ আছে, খাওয়ার হিসাব কি দিয়া? টন টন। আজকে কয় টন খাবারও খাবে? আল্লাহু আকবার। ওই মাছটাও তো বেঁচে আছে, ছাড়তেও বলা হজরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহির একটা ছোট্ট গল্প শোনাই, তারপরে আগাই। ওনার সময়ের এক আল্লাহর বান্দা সিদ্ধান্ত নিছে দূরে গিয়ে ব্যবসা করবে। একসময় মানুষ দূরে গিয়ে ব্যবসা করতো, কয়েক বছরের জন্য চলে যেত। যাতায়াত ব্যবস্থা তো ইজি ছিল না, এক জায়গায় গেলে আর আসতো না, 8 বছর 10 বছর এইরকম। আমাদের একজন বড় ইমাম আছেন হাদিসের, তার বাবা এরকম চলে গেছিলেন, মার পেটে বাচ্চা রেখা। তো এসে দেখেন যে ঘরের মধ্যে যুবক খুব রাগ হয়ে গেছে স্ত্রীর সাথে, আমার ঘরে অন্য যুবক কেন? আর যুবকও রাগ হয়ে গেছে, আমাদের ঘরে মা আরেক লোক আসলো কেন? দুইজন খুব রাগারাগি করে যুবক চলে গেছে মসজিদে নববীতে, ওই আল্লাহর বান্দাও চলে গেছেন মসজিদে নববীতে। নামাজের পরে দেখেন যে এক যুবক হাদিস পড়াইতেছে, হাজার হাজার ছাত্র, বয়স মাত্র 13-14। আজীব তার পড়ানোর ঢং, এত বড়রা তার ক্লাসে বসছে। তো ওই লোক ঘরে আইসা স্ত্রীকে বলতেছে, আল্লাহু আকবার, আজকে মসজিদে গিয়ে দেখছি এক যুবকও তো না, ছোট্ট বাচ্চা, সে যে এলেম ছড়াচ্ছে, আল্লাহু আকবার, কি তার এলেম। তো মা বলতেছে, না রে, এই যে যুবক যাকে দেখে গেছো, ওই যে আমাদের ঘরে যে বাচ্চাটা দেখে গেলাম, এই দুই মাশাআল্লাহ বহুত বড় আলেম। তো মা বলতেছে, এই তো আপনার ছেলে। কথার এটা ইতিহাসের অংশ, এটা হাদিসের কিতাবের প্রত্যেক বর্ণনাকারীর যেহেতু জীবনী লিপিবদ্ধ আছে, এগুলো আমাদের পড়তে হয়। তো এর দ্বারা কি বোঝা যায় যে ওই মুহাদ্দিসের বাবা 13-14 বছর বাড়িতে ছিলেন না, ব্যবসা করতে দূরে চলে গেছেন। একসময় সিস্টেম এরকম ছিল। হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহির সময়ের এক আল্লাহ বান্দা দূরে ব্যবসা করতে যাবে। তো যাওয়ার সময় দেখে একটা আহত পাখিটা আহত,
আর একটা সুস্থ পাখি তাকে খাবার খাওয়াচ্ছে। তো ওই দৃশ্য দেখে মনে মনে চিন্তা করতেছে যে এরকম একটা অসুস্থ পাখিরেও আল্লাহ রিজিকের ব্যবস্থা করে, তো আর আমার আর কষ্ট করে দূরে যাওয়ার দরকার কি। ফেরত আসছে। তো ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করতেছে, না তুমি যে চলে আসলা যে? তো বলে এই ঘটনা, একটা অসুস্থ পাখিকে যদি আল্লাহ তাআলা খাওয়াইতে পারেন তো আমারও তো খাওয়াবেন, আমারও তো কষ্ট করার দরকার কি। তো হযরত ইব্রাহিম আদম রহমতুল্লাহ আলাইহি বললেন, তুমি শুধু ওই অসুস্থ পাখিটারে দেখলা, আর সুস্থ পাখিটা যে খাওয়াইতেছে ওটা দেখলা না। মানে ওই পজিশনে তুমি হবা এটা কেন মনে আসলো না? তুমি কেন নিজের অসুস্থ জায়গায় নিজেকে চিন্তা করলা? তুমি এটা কেন চিন্তা করলে না যে আমি কামায়াত দুর্বলদেরকে খাওয়াবো? পাখি তো দুইটা ছিল। এটা ইসলাম, এটা দিন। তাওয়াক্কুল করে কামাই রোজগার ছেড়ে দেওয়ার নাম দিন না। ইসলাম বলে না এটা কামাই করব, চেষ্টা করব, আমি আমার চেষ্টা করব। কিন্তু ইসলাম বলে তুমি এই বিশ্বাস রাখো, আল্লাহ বলেছেন নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। এই রিজিক আমি বন্টন করি, রিজিক বন্টন আল্লাহর। আমার কিসমতে যতটুকু আছে এটা আল্লাহ দিবেন। কাজী আমি আমার কামাইয়ের উপর পুরা ভরসা করে যেই চেষ্টাটা আমি করি সারা জিন্দগিটা শেষ করে ফেলি, ওইটা না করা। কিন্তু রোজগার কামাই কষ্ট মেহনত ছেড়ে দেওয়ার কথা ইসলাম কখনো আমাকে শিক্ষা দেয় না। এই পেরেশানি চলছে সবার মধ্যে, অধিকাংশের একই সমস্যা। আর এখন তো আরও এক সমস্যা মাঝে মধ্যেই আসে, আমাদের এখানে দোকানপাট বেশি, তো এগুলো আমরা বেশি ফেস করি। বেচা কিনা নাই, বেচা কিনা নাই। আমরা কতটুকু নিচে নামছি এই চিন্তায়। দেখেন আমাদের এই আশেপাশে, আমি নাম বলবো না, অনেকে চিনে ফেলবেন। এক দোকানে এমনি ঢুকছি, ওই তার সাথে আমার ভালো সম্পর্ক। তো গিয়ে বের হওয়ার সময় দেখি দরজার উপরে একটা হাতির মূর্তি। কি হাতির মূর্তি? আমি বলি এই লোক তো এই কাজ করার কথা না, মূর্খ মানুষ কিন্তু দিনদার, দিনের অনুভূতি আছে। এটা প্রমাণ হয় যখন আমাদেরকে মহাব্বতের নমুনাটা দেখি, তো বুঝি যে দিনের কারণেই, অন্য কোনো তার সাথে কোনো কারবার তো নাই আমার। তো জিজ্ঞেস করলাম, ভাই এইটা কি? তো হাসে বলে, হাসান। আমার হাসান নাম ধরেই ডাকতেন, মুরব্বী মানুষ। হাসান কলকাতায় দেখছি, ওই কলকাতায় দেখে আইছে বিভিন্ন দোকানের মধ্যে হাতির মূর্তি, গণেশ। এটা নাকি ভাগ্য পরিবর্তন করে। মানুষ দোকানে বেচা কিনা হবে, তার আয় রোজগার বাড়বে, এর জন্য প্রয়োজনে শিরিক করা লাগলে ওইটাও করবে। মানে কতটা নিচে নামছি। আল্লাহ আল্লাহ আল্লাহ। আর তাবিজ তো অনেকের দোকানে ঝুলানো আছে, মাশাআল্লাহ, দোয়া দরুদ, যে ঠিক আছে। সমস্যা মাথা একটা খালি ঢুকছে যে যেই কাজই আগায় ওই কাজই বাধা। এই রোগ আছে আপনার? সবার এখন একই অভিযোগ, যে কাজে ঢুকি ওই কাজেই বাধা। আর মাথা যায় কোন দিকে? কেউ নষ্ট করছে, কেউ আমারে আটকায় রাখছে, হুজুর কোনো কাজেই পাই না, সফলতা নাই। কেউ মনে কিছু একটা করছে, খালি নাকি কেউ কিছু করে। তো কেউ কিছু করলে সমাধান তো আমার কাছে, আমাদের কাছে, আমরা তাবিজ দিয়ে আপনার ওই কেউ কিছুটা সরাইয়া দিব। বিয়ে আটকাইছে, বিয়ে। যুবকরা অনেকে আসে, হুজুর চেষ্টা করতেছি, হয় না। তো কেন হয় না? কেউ কিছু করলো কিনা, তো ছুটাইয়া দেন। তো বলি যে ভাই আসল সমস্যা তো অন্য জায়গায়। বিয়ে শাদীর ব্যাপারগুলোতে সমস্যা হইল নিজে 2 নম্বর। খেয়াল রাখেন, ছেলে পেলেদের কথা বলতেছি, নিজে 2 নম্বর, কিন্তু বউ তালাশ করে রাবেয়া বসরিয়া তাহাজ্জুদ গুজার। নিজে সারা রাত শুয়ে শুয়ে ফেসবুক চালায়, আর আশা করে আমার বউটা আসবে কি তাহাজ্জুদ গুজার, আমি ফেসবুক চালাবো, তাহাজ্জুদ পড়বে, একটা ব্যালেন্স হবে। এটা কি হয়? ওই জন্যই তো আটকায় আছে। তুমি একটা দুষ্ট তালাশ করো আরেক দুষ্ট। বিয়ে করতে গেছে এক সময়, যা জিজ্ঞেস করছে সূরা কালাম, জিজ্ঞেস করছে মাসালা, জিজ্ঞেস করছে, বাস যারা পারছে ওকে। আর এখন বিয়ে শাদী করতে গেলে ছেলে নাকি যা জিজ্ঞেস করে বউরে কোন দলের সাপোর্ট কর, খেলা চলতেছে, কোন দলের সাপোর্ট কর, ফেভারিট গায়ককে, ফেভারিট নায়ককে, গান কোনটা ফেভারিট।
তো এই সমস্ত প্রশ্ন করা ঠিক আছে নি বলেন? এই যে, আমি তো বলি ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কেন ও প্রশ্ন করে জেনে নিক ওই যে একটা খবিশ ওর সাথেরটা খবিশ পড়ে কিনা, নাহলে তো বিয়ে হবে না। প্রশ্ন করা ঠিক আছে। এটা সমস্যা এক জায়গায়, সমাধান খুঁজি আরেক জায়গায়। সব বিষয় আমাদের এই অবস্থা। একটা ঘর, লাইটগুলো বন্ধ, সমস্ত দরজা জানালা যা আছে সব বন্ধ। কোনোদিন মাথায় আসছেনি আপনাদের যে এই যে অন্ধকার হয়ে গেল, মনে হয় কেউ কোনো তাবিজ করছে, এটা আসছে মাথায়? কথা বলেন, আমাকে একটু জবাব দিন, তাহলে আমার কথা আগানো সহজ হবে। এইরকম বন্ধ ঘরের মধ্যে যদি অন্ধকার দেখেন, তো মাথায় কোনোদিন আসে আপনাদের যে মনে হয় কেউ তাবিজ করছে, নাহলে ঘর অন্ধকার কেন হইল? আসে মাথায়? নাকি চিন্তা আসে আরে ঘর তো অন্ধকার হবেই, লাইট বন্ধ, ঘর তো অন্ধকার হবেই, দরজা বন্ধ, আলো আসার জায়গাগুলো বন্ধ, জানলা বন্ধ, মাথায় তো ওইটা আসার কথা, ওখানে ওইটা আসে। কিন্তু আমার সমস্যাগুলো যখন সামনে আসে তখন বুঝি না যে আল্লাহর রহমত আসার দরজা আমি বন্ধ করে রাখছি, আল্লাহর রহমত আসার জানলা আমি বন্ধ করে রাখছি, আল্লাহর রহমত দিয়ে আলোকিত করার যে আমলগুলো আছে ওগুলো ছেড়ে দিয়েছি, লাইট বন্ধ করে রাখছি, জানলা বন্ধ করে রাখছি, দরজা বন্ধ করে রাখছি। মুসিবত তো আসবেই, এটা তাবিজের বিষয় না, এটা আমি নিজে সমস্যা করছি। আল্লাহ চ্যালেঞ্জ করতেছেন সুদি কারবারে যাইবা, তো আমি যুদ্ধের ঘোষণা দিলাম। এখন সমস্যা হইল দিন দিন আমার অধপতন আমি দেখতেছি, কিন্তু মাথায় ওইটা যায় না, মাথায় সমস্যা অন্য জায়গায়, কোথাও কিছু একটা হচ্ছে। আরে ভাই, দেয়ালের সাথে যদি যায় আমি মাথা আঘাত করি, তো আমার মাথা ফাটবে কি না? এটা দেয়ালের দোষ, তাবিজ করছে কেউ। কি এক চিন্তা! আমি দেয়ালের সাথে টক্কর খেতে গেলাম কেন? আল্লাহ যেখানে বলতেছেন যে আমি যুদ্ধ ঘোষণা করলাম, তো আমিও যুদ্ধে গেলাম কেন? আমার তো মাথা ফাটবেই। তো এই জন্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং কোরআনের অনেক বিষয় আছে যেগুলো দেখলে আমরা বুঝি, আমরা শিখেছি, আপনাদের কাছেও শেয়ার করতেছি, চেষ্টা আমিও করতেছি, আপনারাও করেন। যদি এই পেরেশানি মুক্ত জীবন চাই, রিজিকের ওয়াসাআত যেটা, রিজিক বলতে শুধু খাওয়াই রিজিক না, সুস্থতা এটাও একটা রিজিক, ইবাদতের তৌফিক এটাও একটা রিজিক, মানসিক প্রশান্তি এটাও একটা রিজিক, আর্থিক সচ্ছলতা ওইটাও একটা রিজিক। এই সব যদি চাই তো আমরা ওই দরজাগুলো খুলি, রহমত আসার জানালাগুলো খুলি। তাবিজ লাগবে না, ওইটাই তাবিজ, তাবিজ এইটাই। স্বামী স্ত্রীর মিল মহব্বত নাই, তো আসছেন তাবিজের জন্য। দেখেন এগুলো অনেকবার বলেছি, বারবার বলি, আবারও বলি, কারণ সমস্যার সমাধান তো নাই। আপনারা তো খালি বারবার দিকে আসেনি, বন্ধ তো হয় না, একটু পানি পড়ার জন্যে, একটু তাবিজের জন্য। আমি তাবিজ দিতে পারি না, আবার মনে করি না বারবার বলে মনে হয় দেয় তো আমরাও যাই। না না, ওই লেখাপড়া আমি করি নাই, মূর্খ মানুষ। খামাখা আসবেন, এই পেরেশান হবেন, পানি পড়া নিতে আসবেন। বিশেষ করে আমি অনেকবার বলছি এটা, এই ব্যাপারে কোনো অস্পষ্টতা ধোকা আমার নাই, আমি ক্লিয়ার করতেছি। বিশেষ করে জিন্নাতের সমস্যা নিয়ে কেউ আসলে আমি মুখ রক্ষার্থে পানি একটা পড়া দেই, কিন্তু যেই পড়াটা দেই এটা ফু ছাড়া কিচ্ছু না, আমি কিচ্ছু পড়ি না। আমার ডর লাগে, কারণ আমি পয়রা ফু দিব, ওই জিন তো পরে আমারে ধরবে, আমার বাচ্চাদেরকে ধরবে, ও অনেক শয়তান খবিশ এগুলা। যত তদবির যারা করে, যত মানুষ আছে, আপনাদেরকে বলি একটা গোমরের কথা, যারাই তদবির করে, তাবিজ টাবিজ দেয়, জিন্নাতের চিকিৎসা করে, যারাই করে, সে নিজেও আক্রান্ত এবং তার পরিবার আক্রান্ত। কয়েক পুরুষ যায় এভাবে, যাদের বাচ্চারা, আমরা দেখি তো যারা এই কাজগুলো করে, বাচ্চাগুলো মানুষ হয় না, সব পাগলা। আমাদের এক ওস্তাদ ছিলেন এরকম, এগুলো করতেন, আমরা হুজুরে ডাকতাম পাগলা হুজুর। পাগলা হুজুর কেন ডাকে আমি জানতাম না, আমি ভাবছি যে হুজুর যে মিজাজ খুব কড়া, এই জন্যে পাগলা হুজুর বলে। আসলে পরে শুনলাম যে হুজুর ওই যে নারায়ণগঞ্জের পাগলায় বাড়ি করছে, তো ওইটা বলতেন সবাই পাগলার হুজুর, ওই পাগলা বাড়ি করছে, পাগলার হুজুর বলতে বলতে একসময় মাঝখানে যে সংযুক্তির যে শব্দ, ওইটা বাদ দিয়ে এখন সোজা ডাকা শুরু হয়েছে কি পাগলা হুজুর। ওই পাগলা হুজুরের প্রত্যেকটা বাচ্চা পাগলা হয়েছে, পাগলা হুজুরের প্রত্যেকটা বাচ্চা, ছেলে হোক মেয়ে হোক, কারো ঘরে শান্তি নাই। কেন? আমাদের ওই হুজুরের কাজ ছিল তাবিজ দেওয়া, এই তদবির করা, জিন্নাতের তদবির করা। যারাই করে তাদের পুরো পরিবার ধ্বংস হয়ে যায়, পুরো পরিবার। সেই জন্যে আমরা ছোটোবেলা থেকে এই বিষয়গুলো খুব সতর্কতার সাথে এড়াইয়া চলি। নিজের চিন্তাই নিজে করি, অন্যদের চিন্তা ভাই এটা আরও লোক আছে, এই ব্যাপারে মাহের বিজ্ঞ লোক আছে, তাদের কাছে যান।
আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। এটাকে খুব হালকাভাবে নিয়েন না। আপনাদেরকে বলি, জিন্নাতের সব এমন করে, অনেকে বিশ্বাসই করতে চায় না, কিসের জিনভূত আবার। হ্যাঁ, ধরলে বিশ্বাস এমন করে, শেষে গুমরার কাছে যায়ও তাবিজের জন্যে যায়। হ্যাঁ, খুব সতর্ক থাকি, খুব সতর্ক, এরা ভয়ঙ্কর। আয়াতুল কুরসি এটা হচ্ছে এদেরকে প্রতিরোধের সবচেয়ে বড় শক্তি। এই জন্যে বাচ্চাদের গলায় তাবিজ না ঝুলাইয়া একটু কষ্ট করে বাচ্চাটাকে আয়াতুল কুরসি শিখান। কুল হু আল্লাহ, সূরা ফালাক, সূরা নাস, সকালবেলা ফজরের নামাজের পর আয়াতুল কুরসি আর এই কুল তিনবার করে। কুল হু আল্লাহ 3 বার, ফালাক 3 বার, সূরা নাস 3 বার। আবার মাগরিবের নামাজের পর কুল হু আল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার। এই আমলটা করার। আর ঘর থেকে বের হওয়ার সময়, আমি আজকেও পড়ছি, বিশ্বাস করেন, মসজিদে আসি তাহলে আমার কোন জিনে ধরবে এত মানুষের মধ্যে, না পিছনে লেগে যায়। তো সেই জন্যে আজকেও ঘর থেকে বের হওয়ার সময় পড়ছি আয়াতুল কুরসি 3 বার, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু। শিখে নেবেন, এগুলো শিখে নেবেন। কত কিছু শিখেন আপনারা। এগুলো শিখলে কি নিজের সেফটির জন্য, এগুলা শয়তানের ধোকা থেকে বাঁচার জন্যে, জিন্নাতের এই অনিষ্ট থেকে বাঁচার জন্যে। আয়াতুল কুরসি বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু 3 বার, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক 3 বার। বাম পা দিয়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বান্দার পেছনে না শয়তান লাগবে না জিন্নাত লাগবে। কিসের তাবিজের পিছনে দৌড়াইতেছেন খামাখা? আর কি তাবিজ দেয় আল্লাহ জানে। আপনারা কি নিয়ে আইসা একটা লাগাইয়া দেন বাচ্চাদের। মাঝে মাঝে বাচ্চাদের গলায় দেখা যায় এতগুলো, আল্লাহর বান্দা নুয়ে পড়ে, এখানে ঘা হয়ে যায়। এমন বাচ্চাও দেখছি, বুকের মধ্যে ঘা হয়ে গেছে। কি ঘা? ওই তাবিজ থাকতে থাকতে ঘা হয়ে গেছে। আস্তাগফিরুল্লাহ আল আযীম। কি এত তাবিজ? আচ্ছা, তাবিজ দিছে যদি ভিতরে দোয়া টোয়া দেয় তা তো বেঁচে গেলাম, কিন্তু কি সব কড়ি মড়ি লাগায় দেখছেন আপনারা? কড়ি চিনেন? হ্যাঁ, শামুকের মতো দেখতে, ঝিনুক এগুলো লাগায়। কি লাগায়? পাথর লাগায়, লোহা লাগায়, কি সব এগুলো তো শিরিক। এগুলা শিরিক। এইরকম অন্য কোনো বস্তু ঝুলায় রাখা, এগুলা শিরিক, কোনো সন্দেহ নাই। দোয়া ঝুলানো, এইটা নিয়ে বিতর্ক থাকলেও আমরা বিশ্বাস করি এটা ঠিক আছে, লাগানো যাইতে পারে, কিন্তু উৎসাহিত করি না, নিজে করি না, কাউকে দেই না। আপনারাও এগুলার পিছনে না দৌড়াইয়া বাচ্চাকে আয়াতুল কুরসি মুখস্থ করাইয়া দেন এবং পড়াইয়া দেন সকালবেলা, যে পড়ো এটা। ঘর থেকে বের হওয়ার সময় বলেন যে পড়ো এটা, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ বলে বের হও। ইনশাআল্লাহ শয়তানও পেছনে যাবে না, আর জিন্নাত, দুষ্ট জিন্নাত, এরাও পেছনে যাবে না। এরা তো ঘরের থেকে বাহিরে আপনাকে আক্রমণ করে বেশি। টয়লেটে যাওয়ার জন্য নবীজি দোয়া শিখাইছেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? দোয়া শিখাইছেন না? আপনি জানেন টয়লেটের হালত যদি আমাদের জানা থাকতো, জিন্নাতদের জন্য সবচেয়ে প্রিয় জায়গা এই ময়লার জায়গা, এই ময়লা আবর্জনা যেখানে, জিন্নাতও সেখানে। আমি যদি জানতাম টয়লেটের ভিতরে কি অবস্থা চলতেছে, ভয়ে কেউ টয়লেটে যেত না। আল্লাহ ওদেরকে অদৃশ্য রাখছেন আমাদের থেকে, আমরা বেঁচে গেছি। আমরা যদি দেখতাম ওদেরকে, আমরা বাঁচতে পারতাম না। পরিমাণ এত বেশি এবং তারা এতটা ভয়ঙ্কর, এত ভয়ঙ্কর চেহারায় আপনার সামনে আসতে পারে। তো এই সব কিছু থেকে বাঁচার জন্য নবীজি দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। কি সুন্দর দোয়া। বাম পা দিয়ে ঢুকলেন, পড়তে পড়তে ঢুকলেন, এই জিন্নাতের অনিষ্ট থেকে আপনি হেফাজত থাকবেন। কত আমি একদম বলুন, আমার সতরও খোলা হয়, আমার মাথাও খোলা, সব জিন্নাত আমার ভেতরে ঢোকার জন্যে যতগুলো বিষয় আছে সব আমি নিজে ভুক্তভোগী। আমি দেখেছি মাঝে মধ্যে ভুলে টয়লেটের দরজা যদি খোলা থাকে, অনেক সময় লাগাই কিন্তু খেয়াল হয় নাই যে লাগে নাই, এরকমও হয়। টান দিছি, লাগে নাই, অথবা শীতকালে একটু ঢিলে ঢালা হয়ে যায়, তো বাতাস আসছে, খুলে গেছে, হইতে পারে। আমি নিজে অনেকবার ভুক্তভোগী, এটা আমি একদম পরীক্ষিত জিনিস। এটা টয়লেটের দরজাটা খোলা মানে সারা রাত ডিস্টার্ব করা। আমাদেরকে তো কাছে আসে না, আলহামদুলিল্লাহ, দোয়া দূর পড়ে থাকি, কিন্তু ওই দূরের থেকে ডিস্টার্ব করে। ওই দেখা যায় ওইটা ফালাইয়া দেয়, ওখানে ধাপ করে একটা আওয়াজ হইতেছে, খামাখাই একটা জিনিস পড়ে গেছে। কি এগুলা? আব্বা এই আমাদের এই মসজিদের বাসায় যখন থাকতেন, প্রায় আব্বা চশমা হারাইয়া ফেলতেন, টেবিলে রাখছে, আব্বার সামনে এক টেবিল থাকতো, চশমাটা থাকতো টেবিলের উপরে, উঠতেন, উঠে চশমা খুঁজতেন, নাই, চশমা নাই, সারা দুনিয়ার কোথাও নাই। আর আম্মার সাথে রাগ করতেন, হ্যাঁ চশমাটা এখান থেকে, আরে আমি কোথায় নিলাম, আমি চশমা দিয়ে কী করবো? মনে করে আম্মা বা নিয়ে কোথাও পড়তেছেন কিনা, খুঁজে টুজে সব সারা ঘর খুঁজে আইসা দেখে যে ওই টেবিলের উপর চশমাটা আছে। এই ডিস্টার্বগুলো করতো আব্বাকে, আমাদেরকে করে মাঝে মধ্যে এরকম ডিস্টার্ব করে। জায়গায় জিনিস রাখছি, জায়গায় নাই, একটু পরে এসে দেখি জায়গায় ঠিকই আছে।
আপনি এগুলারে খুব অবাস্তব কিছু মনে করার কোনো কারণ নাই। জিন্নাত এই ডিস্টার্ব আপনাকে করবেই, তার কাজই তো এটা, তার কোনো কাজ নাই, তার কাজই আমি মানুষ আমাকে ডিস্টার্ব করা। এই জিন্নাতের ডিস্টার্ব থেকে বাঁচার জন্যে আল্লাহ তাআলা আমল শিখাইছেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমল, শুধু জিন্নাত না, তাদের যে বস গুরু শয়তান, তার থেকে বাঁচার জন্যে ওই আমলগুলো। এই জন্যে সন্তানের গলায় তাবিজ ঝুলানোর চেয়ে, আমার ঘরে তাবিজ ঝুলানোর চেয়ে, আরে ভাই কষ্টে মষ্টে একবার সূরা বাকারাটা পড়ে ফেলি না ঘরের মধ্যে, কাম শেষ। আয়াতুল কুরসি জোরে জোরে আওয়াজ করে পড়ি না। এখন মাশাআল্লাহ বিভিন্ন রোকায়ার আয়াত অনলাইনে পাওয়া যায়, ইউটিউবে পাওয়া যায়। ছোট্ট একটা সাউন্ড বক্স লাগায় ঘরের মধ্যে কত আওয়াজে আমি গান শুনি। একটা ছোট্ট সাউন্ড বক্স লাগায় মোবাইল থেকে বলুন, কত সহজ হয়ে গেছে। মেয়েদেরকে বলেন যে ঘরে কাজ করো আর রোকায়ার আয়াতগুলো জোরে একটু আওয়াজ করে ছেড়ে রাখো। রোকায়ার আয়াত আছে, এগুলো জোরে ছেড়ে রাখো, নিজেও শোনো, ঘরে পুরা ঘরে এটা আওয়াজটা যাক। আল্লাহর কসম খায়া বলি ইনশাআল্লাহ এই কোরআনের আয়াত, এই রোকায়ার যে আয়াতগুলো, এগুলোর আওয়াজ যতদূর যাবে দুষ্ট জিন আর শয়তান অতদূর থাকতে পারে না। এটা কোরআনের শক্তি, কোরআনের মজেজা, আমরা কেন বিশ্বাস করি না? সব অন্যরে দিয়া করাবো, নিজে কিছু করব না। কারণ তাবিজ তো আর নিজের দেওয়া লাগে না, হুজুর দেওয়া লাগে। হুজুর দিতে পারে, আমার কাজ হলো কিছু পকেট, বাস আমিও আসি, আপনি আপনারে দিয়েই তো আমি বাইচে আসি। কারণ আপনি আমার কাছে না আসলে আমার ইনকাম কোত্থেকে আসবে? আমার একটা ইনকামের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন, ঠিক আছে আইসান মাঝে মাঝে, কিন্তু ওই দোয়া ছাড়া ফু পাবেন, এটাও মাথায় রেখেন। যদি ওইটা দিয়ে আপনার চলে আমার সমস্যা নেই। আল্লাহ মাঝে মাঝে দোয়া ছাড়া কাজ হয়েছে। যে আমাদের মামুন ভাইদের ভাষা, আগে বলছিলাম, কাজের মেয়েরে জেনে ধরছে, ছোট্ট আর অনেক আগের কথা। আর আমাদের একটা অভিজ্ঞতা আছে, কাজের মেয়েদেরকে কখন জিনে ধরে, যখন ছুটি চায় দেয় না। ছুটি চাইলে না দিলেই কাজের মেয়েরে কি করে, জিনে ধরে। তো এক কাজের মেয়েরে জিনে ধরছে, বেচারা আমাদেরকে খুব মহব্বত করতো, দৌড়াইছে, ভাই বাঁচান আমার ঘর শেষ, কি হয়েছে, আমার কাজের মেয়েরে জিনে ধরছে। তো ওই সময় বাচ্চা কাচ্চা হয় নাই, বুঝেন না, টেনশন মুক্ত। এখন তো বাচ্চা যত বাড়তেছে টেনশন বাড়তেছে, কারণ ওই বাচ্চারা আক্রান্ত হয়। আমাদের এক জায়গায় সমস্যা, তো একজনের কাছে গেছে, তো উনি কি দেখে রেখে বলছেন যে হুজুরও চেষ্টা করতেছে, বাকি ওই যে নিয়মিত আমলটা হচ্ছে, পারছে না, আশপাশ কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো এটাই আমাদের ভয়টা বেশি। তো ওই সময় তো ওই টেনশন নাই, গেছি বাসায় যায়, আর তার ভাবসাব দেখে আমারও একটু ভিতরে ভিতরে ভয় টয় লাগতেছে, যায় যতই হোক দোয়া-দরুদ পড়তেছি কিন্তু ভয়ও লাগতেছে। তো শেষে বললাম যে একটু গ্লাসে করে পানি আনেন। তো পানি আনছে, আমি তো ওই আমার যে সিস্টেম আছে, ঠোঁটমোট লাইরা টেরা ফু একটা দিছি, আসলে কিছুই পড়ি নাই। ওই ঠোঁট লাইরা যখন ফু দিয়ে ওই পানি ছিটাইছি, আর যে চিৎকার, মোল্লা আমারে জ্বালায়া দিল রে বইলা এক চিৎকার মারছে। তখন যাই একটু ভরসা পাইছি যে এটা তো ভণ্ডামি ছাড়া কিচ্ছু না, আমি তো কিছুই পড়ি নাই। ওই ভাইওয়ালারে বলছি, ভাই লাঠি একটা আনেন, ওর জিন ছুটাই। লাঠি একটা আনছে, আর দেখি শুধু হয়ে গেছে। তো বলি যে আমার সাথে শয়তানি করছ, আমি কিছুই পড়লাম না। তো এইরকম জিন্নাতও আছে মাশাআল্লাহ। তো আমাদের কাছে যদি আসেন, এটা স্পষ্ট জানাইয়া দিই, আমি কিন্তু পানিতে ফুটো দিলেও কিছু পয়রা দিব না। ওইটা দিয়ে যদি আপনার এরকম কাজ হয় তো আলহামদুলিল্লাহ, আমার কোনো সমস্যা নাই। আগে দরজা খোলেন, যেটা বলতেছিলাম, এই চিন্তা মাথায় এনেন না যে আমার কেউ কিছু করছে। হ্যাঁ করতে পারে, এটা আমরা অস্বীকার করি না, করতে পারে, কিন্তু আপনিও কি কিছু করেন নাই? হইতে পারে অন্ধকার ঘরে আপনার জিনে ভয় দেখাইছে, ঠিক আছে, কিন্তু এই অন্ধকার হয়েছে আপনি লাইট বন্ধ রাখছেন, সেই জন্য এটা আগে মাথায় আনেন। এই অন্ধকার হয়েছে আপনি দরজা জানালা ক্লোজ করে রাখছেন, ওইটা আগে চিন্তা করেন। এরপরে অন্ধকারে ভয় পাইছেন না, জিন আসছে না, সেটা পরের কথা। আগে লাইট জ্বালান, আগে দরজা খোলেন, জানালা খোলেন, বাতাস ঢুকবে, আলো ঢুকবে। তো আল্লাহ তাআলা বলতেছেন যে তোমার রিজিকের সমস্যা না, তা আগে দরজা খোলো। সেই দরজা কি? আল্লাহ বলতেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ বলেন, জনপদের মানুষগুলো যদি তাকওয়া অর্জন করে, গুনাহ ছাড়ে, গুনাহ যদি গুনাহ ছাড়ে, তো আল্লাহ বলেন আমি আসমান আর জমিনের বরকতের দরজাগুলা খুলে দিব। দরজা খোলেন দোস্ত, কি দিয়া? গুনাহ ছাড়ার চাবি দিয়া। গুনাহ ছাড়েন। আমরা মাঝে মধ্যে অনেক আগে ওই যখন খুব একটা দুর্ভিক্ষর ভাব আমরা শুনতেছিলাম, তখন দেখি ভারতের দিকে দৌড়ায়, চায়নার দিকে দৌড়ায়, আমেরিকার দিকে দৌড়ায়, ওই ব্যাংকের ঋণ চায়, ওই সংস্থায় ঋণ চায়। কি এক অবস্থা! করোনার পরের যে সময়টা, তখন এটা স্পষ্ট করেই বলেছি যে এদিক ওদিক দৌড়ে লাভ নাই।
আগে দরজা খোলেন, গুনার সমস্ত দরজা খুলে রাখছেন। হ্যাঁ, দিন দিন যাচ্ছে, এক একটা প্রকল্প হাতে নিচ্ছি আমরা পশ্চিমাদের কথায়। কালকে দেখলাম এক আজীব প্রকল্প, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কারা এদেরকে এই মাথায় এগুলা দেয়? কারা আছে এগুলো? একটু চিন্তা করে না। হ্যাঁ, আরে ওই ছোট্ট ছোট্ট বাচ্চাদের পরীক্ষার সমস্যার কারণে ওরা রাজপথে নেমে গেল, দিন আক্রান্ত হয়ে গেছে। আমি মৌলবী এখনো নামতে পারি নাই, ইমানদাররা নামতে পারেন নাই। এইটার জন্য বেশি নামা দরকার ছিল। আলিয়া মাদ্রাসার জন্য প্রজ্ঞাপন জারি হয়েছে, ওদের ক্লাস 7-এর ছাত্র ছাত্রীর একটা ফুটবল টিম থাকবে এবং ক্লাস 8-এর ছাত্র ছাত্রীর ফুটবল টিম। ক্লাস 7-8-এ যে মেয়েটা পড়বে সে তো মাদ্রাসায় গেছে একটু দিন শেখার জন্যে, নিজে দিনের উপর চলার জন্যে। তার জন্য আপনারা ফুটবল টিম বাধ্যতামূলক বের করতে হবে ক্লাস 8-এর মাদ্রাসার ছাত্রীর। আপনারা উলঙ্গ হয়ে নাচেন যায়া। আমরা যারা ভালো থাকতে চাই, আল্লাহর রাস্তায় আমাদেরকে একটু ভালো থাকতে দেন, আল্লাহর রাস্তায় ভালো থাকতে দেন। এটা কারা এদের মাথায় ঢুকায়? আমি এখানে অনেক আছেন, আমাদের জানাশোনায় অনেকে আছেন, সরকারের সাথে যাদের খুব কাছের সম্পর্ক, আল্লাহর রাস্তায় এই কথাগুলো তাদেরকে পৌঁছায়া দেন। অযথাই যেন বিপদ নিজের মাথায় টাইনা না আনে। আল্লাহর গজব তো আসবেই। এদেশের ইমানদারদের রাগ আর ক্ষোভের মুখেও তো তারা পড়বে ইনশাআল্লাহ। সব জায়গায় আমরা মিনমিন করি না, এই জায়গায় কোনো ছাড় নাই। আমি গত জুমায়ও বলেছি, আমি তো বিরোধী দল করি। ওই যে কিছু নেতা আছে সবসময় কি করে, সরকারি দল করে, হয়তো দল পাল্টায় না, সরকার পাল্টায়, বেচারার কি দোষ? তা আমিও বিরোধী দল করি। বিরোধী দল মানে কোন জায়গা? আমাদের অবস্থানটা ক্লিয়ার। রাষ্ট্রে ক্ষমতায় যারাই থাকবে, যদি তাদের দ্বারা আমার স্বাধীনতা সার্বভৌমত্ব আক্রান্ত হয়, আমি প্রতিবাদ করবো, সে যেই হোক। আমার দলের লোক, আমার তো কোনো দল নাই, আমি যাদেরকে পছন্দ করি কথার কথা, তারাও যদি রাষ্ট্র ক্ষমতায় যায় আমার স্বাধীনতার বিরুদ্ধে তাদের অবস্থান হয়, আমি তাদের বিরুদ্ধে অবস্থান নিব। আমার দিন যদি আক্রান্ত হয়, সে যেই হোক, আমি তার বিরুদ্ধে অবস্থান নিব। আমাদের পছন্দ অপছন্দের কোনো ব্যাপার না। আমি কাউকে পছন্দ করিও আল্লাহর জন্যে, কাউকে ঘৃণাও করি আল্লাহর জন্যে। গুনার দরজা খুলবেন আর বিদেশি ঋণ পরিশোধ করবেন, সম্ভব না এটা। আল্লাহর আযাব ও গজব থেকে যদি বাঁচতে হয়, প্রাকৃতিক দুর্যোগ বলে বলে চালায়া দিচ্ছেন। আল্লাহর আযাব আর গজব ছাড়া কি এগুলা? আল্লাহর আযাব আর গজব থেকে বাঁচতে হইলে গুনার রাস্তাগুলা বন্ধ করতে হবে। প্রকাশ্য যত গুনাহ হচ্ছে, গুনার রাস্তা বন্ধ করতে হবে। যেই কারবার চললো এই বিশ্বকাপকে কেন্দ্র করে, হাই কি দেখলাম এগুলা! হাই কাদের জন্য নাচানাচি করতেছেন, কাদের পতাকা উড়াইতেছেন, কাদের আদর্শ নিজের আদর্শ বানাইতেছেন। আরে মেসির আব্বা ডেকে দিস, কারবার দেখছেন? মেসির সন্তানরা তো সব অবৈধ সন্তান, বিয়ের আগেই কারবার শেষ। তুমিও কেউ এরকম কিছু, নাউজুবিল্লাহ। একটু লজ্জা না এগুলা? মাথা নষ্ট হয়ে গেছে আত্মহত্যা করে দল হারার কারণে। এটা কি মানুষ না জীবজন্তু বলেন তো? তার মাথায় আছে কিছু? আল্লাহর গজব আসবে না কেন বলেন আপনারা? গজব আসবে না কেন? গজব তো আসবেই, এটা অবধারিত। গুনার রাস্তা খুলবা একদিক দিয়া, গজবের রাস্তা খুলে যাবে আরেক দিক দিয়া। গুনার রাস্তা বন্ধ করো, রহমতের রাস্তাগুলো খুলে দিবেন। ও আদাটা কার? আল্লাহ ওয়াদা করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। এক নাম্বার। তাহলে বলেন, আমার রিজিকের প্রশস্ততা, দুনিয়ার পেরেশানি দূর করার জন্য, বরকতের জন্য আমার এক নাম্বার কাজ কি? গুনাহ ছেড়ে দেওয়া। ইনশাআল্লাহ গুনাহ ছাড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সমস্ত রকমের গুনাহ থেকে হেফাজত করেন। 2 নাম্বার রাস্তা, এটাকে একদম মাস্টার কি বলতে পারেন, একদম মাস্টার কি। একটা মাস্টার কি থাকে না, হ্যাঁ, দরজা খোলার জন্যে একটা দিয়ে মোটামুটি অনেকটি খোলা যায়। এই একটা মাস্টার কি হইল? ইস্তিগফারের আমল। কি ইস্তিগফার বড় আজীব এক আমল। আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা যত বেশি হৃদয়ঙ্গম করতে পারেন ততই ফায়দা। নবীজি বলেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি নিয়মিত ইস্তিগফার পড়বে। নিয়মিত বলতে খাওয়া কোনোদিন ছাড়ছেন, ঘুম ছাড়ছেন, টয়লেট ব্যবহার ছাড়ছেন, এই 3টা কাজ ছাড়া মানুষ বাঁচবে? বলেন আপনারা? এটা মানুষ নিয়মিত করে, এটা ছাড়া উপায় নাই তার। তো নবীজি বলেন, কেউ যদি ইস্তিগফারকে নিজের জীবনের জন্য ওই রকম অবধারিত বানায় নেয়, তো আল্লাহ তাআলা তার জন্য 3টা কথা নবীজি বলেছেন, আমি 3টা জিনিসের ওয়াদা দিচ্ছি আল্লাহর পক্ষ থেকে। 1 নাম্বার, হ্যাঁ, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দীকিম মাখরাজা। যত জায়গায় যায় সে আটকায়া যাবে, নবীজি বলেন ওইখান থেকে মুক্তির রাস্তা আল্লাহ নিজে খুলে দিবেন।
এই জন্য আমাদের কাছে যত পেরেশানি নিয়ে আসে, চাকরি নাই আমি বলি ইস্তেগফার পড়ো, বউ কথা শুনে না আমি বলি ইস্তেগফার পড়ো। অনেকে হয়তো বিরক্ত হয়, আবার অনেক দিন পরে এমনও আছে অনেক দিন পরে বলে হুজুর আলহামদুলিল্লাহ আস্তে আস্তে রাস্তা খুলতেছে, আমি আমল চালাইয়া যাচ্ছি, আপনি যে আমল দিছেন চালাইয়া যাচ্ছে। আমি বলি আলহামদুলিল্লাহ আমিও চালাইতেছি ভাই, আমারও আল্লাহ বহুত মুসিবত থেকে বাঁচায় রাখেন। আমি মনে করি এই উসিলায়, এই আমলগুলোর উসিলায় নিয়মিত যদি কেউ ইস্তেগফার পড়ে তার কোনো বিপদ আর বিপদ থাকবে না। আল্লাহর নবীর ওয়াদা যে তার বিপদের জন্যে, বিপদ থেকে বাঁচার জন্যে রাস্তা আল্লাহ নিজে খুলে দিবেন। আল্লাহ কারো যদি রাস্তা খোলে তাকে আটকানোর ক্ষমতার কারো আছে ভাই? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 1 নাম্বার, অমিন কুল্লি হাম্মিন ফরজা। হাম পেরেশানি, বাহ্যিক পেরেশানি একটা বিপদ, আর অন্তরের পেরেশানি আরেকটা। টেনশন বা কোনো কষ্ট আছে, ফরজুন মানে ছিদ্র। তো নবীজি বলেন এই মানসিক অশান্তির থেকে বাঁচার জন্যে আল্লাহ তাআলা নিজে তার জন্যে রাস্তা বের করে দিবেন, যে রাস্তা দিয়ে সে বের হয়ে যাবে, কোনো মানসিক পেরেশানিও থাকবে না। কয়টা গেল? একটা হলো বাহিরের বিপদ, আরেকটা হলো ভেতরের বিপদ, সোজা কথা মানসিক পেরেশানি। 3 নাম্বার হচ্ছে যেটা আমাদের সবচেয়ে বড় পেরেশানি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাকে এত পরিমাণ রিজিক এমন জায়গা থেকে, জায়গাও তার কল্পনায় ছিল না, পরিমাণটাও তার কল্পনায় ছিল না, আল্লাহ তাকে এমন পরিমাণ রিজিক এমন জায়গা থেকে দিবেন যার কল্পনাও সে করে নাই। এগুলো যে আল্লাহ কত দেখাইছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। কল্পনাও আসে নাই, পরিমাণের চিন্তাও আসে নাই, কিন্তু আল্লাহ তাআলা এমন এমন রাস্তা খুলে দিছেন যে সুবহানাল্লাহ, যার দ্বারা বিপদ উদ্ধার হয়েছে। হ্যাঁ, আল্লাহ একটু আটকায় রাখেন যেন বান্দা আবার ছাইরা না যায়। হ্যাঁ, এই গল্প শোনাইছি আপনাদেরকে, আমার বাচ্চার গল্প দিয়ে আমি এগুলো বুঝাই। ওই যে আয়সা খালি নাক ঘষে, যে নাক ঘষে বলছিলাম, নাক ঘষে আমাকে ঘুম থেকে ওঠানোর জন্যে আমি চোখ খুলি না। কেন খুলি না? যে ও চলে যাবে, চলে যাবে। তো আমাদের বুজুর্গরা বলেন অনেক সময় যে অনেক সময় বান্দা কান্নাকাটি করার পরেও দেখা যায় সে যা চাচ্ছে আল্লাহ দিচ্ছেন না, তো সে নিরাশ হয়ে যায়। বলে নিরাশ হয়েও না। আরে আল্লাহ নিরাশ হইতে কতটা গুরুত্ব দিয়ে মানা করছেন। আচ্ছা দেখেন তো, ফেরাউন যে ঈমান আনবেন আল্লাহ জানতেন না? একটু বুঝেন জিনিসটা। ফেরাউন যে ঈমান আনবেন আল্লাহ জানতেন না? জানতেন না? হ্যাঁ, এরপরেও আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালাম রে পাঠায়া কি বলতেছেন? ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ফেরাউনের কাছে যায় যে দাওয়াত দিবেন, একটু নরম সুরে দিয়েন। ও গরম, আপনি গরম হয়ে গেলে তো চলবো না, একটু নরম সুরে দিয়েন। কেন দিবেন দাওয়াত নরম সুরে? লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা, হতে পারে সে আপনার নসিহত গ্রহণ করবে এবং আল্লাহর ভয়ে সে এগুলো ছেড়ে দিবে, হতে পারে। আল্লাহ মূসা আলাইহিস সালামকে নিরাশ করেন নাই, উৎসাহিত করতেছেন। নৈরাশ্যতা দূর করার কথা আল্লাহ বলতেছেন, অথচ আল্লাহ জানেন ফেরাউন ঈমান আনবে না। কিন্তু মূসা আলাইহিস সালাম যেন নিরাশ না হয়, ওই জন্য আল্লাহ তাআলা এইভাবে বলতেছেন, হইতে পারে সে আপনার নসিহত গ্রহণ করবে। আল্লাহ চান না এটা, কোনোভাবেই চান না আল্লাহ যে বান্দা নিরাশ হোক। আল্লাহ চান না এটা। ভাই, নৈরাশ্যতা যেন আমাদেরকে পেয়ে না বসে। তো বলতেছিলাম যে এত পেরেশানি আল্লাহ কিভাবে শেষ করে দেয়, একটু আটকায় রাখছেন কেন? ওই যে বান্দা নিরাশ না হয়ে যেমন আল্লাহর কাছে যায়, তো আল্লাহও চান বান্দা সবসময় আমার কাছে থাকুক। এই চলে গেলেই তো আর আসবে না, আটকায় রাখছেন। যার কারণে হাসরের মাঠে এগুলো আল্লাহ এত দিবেন, বান্দা বলবেন আল্লাহ এই আমল তো আমি করি নাই। তো আল্লাহ বলবেন ওই যে দোয়া করছিলা, হাদিসের কথা, এই দোয়ার পরিবর্তে আমি দুনিয়ায় দিই নাই, এখানে দিলাম। তখন বান্দা আফসোস করে বলবে কি, হারে দুনিয়ায় যদি আমার একটা দোয়াও কবুল না হইতো, দুনিয়ায় যদি আমি জানতাম দুনিয়ায় কবুল হয়ে গেলে এখানে পাবো না। ওই যে মাঝে মাঝে বলি আমাদের এই মেম্বরের কথা, হ্যাঁ, আমি যদি জানতাম যে এই মেম্বরে আমারই বসা লাগবে, তাইলে কি আমি আর এই মেম্বরের সৌন্দর্য ছোটকালে নষ্ট করি? এখানে যে ডিজাইনগুলো ছিল এই ডিজাইনগুলো চুরি করে নিয়ে বাড়িতে নিয়ে বাড়ি বানাই। এখানে সুন্দর কাঠের ডিজাইন ছিল, এগুলো নিয়ে গেছিলাম, আমি দিছি। হ্যাঁ, তো আমি কি জানতাম আমার এখানে বসা লাগবে? তো আখেরাতে অনেক বান্দার হালত এমন হবে যে ও যদি জানতো যে আমি এগুলো আখেরাতে পাবো, তখন বলবে আল্লাহ যদি জানতাম এগুলো আখেরাতে পাবো, আমি দুনিয়া একটাও চাইতাম না। আমার যদি দুনিয়ায় একটা দোয়াও কবুল না হইয়া সবগুলো আখেরাতে পাইতাম, এটাই আমার জন্য ভালো ছিল। তো দুনিয়ায় দোয়া কবুল না হওয়া এর মানে এটা না যে আল্লাহ আপনার উপর নারাজ। আল্লাহ জানেন যে আমি তাকে দিব, কিন্তু এখন যদি দিয়ে দিয়ে সে চলে যাবে। এই জন্য আল্লাহকে যদি ডাকতে থাক, আমার ভালোই লাগতেছে।
সুবহানাল্লাহি ওয়া বিহামদি। ও ভাই, এই জন্যে একটা মাস্টার কি দিলাম আপনাদেরকে, হ্যাঁ, সমস্ত মুসিবত থেকে বাঁচার জন্য একটা চাবি দিলাম, আল্লাহর রহমত খোলার জন্যে। সেই চাবিটার নাম কি বলেন তো? বেশি বেশি ইস্তেগফার, নিয়মিত ইস্তেগফার। খালি ইস্তেগফার না, বলেন একদিন বললাম এক সপ্তাহ বন্ধ না, এটা না, এটা লাজিমা শব্দ আছে হাদিসে, যে নিয়মিত নিজের উপর আবশ্যকীয় বানায়। অন্যান্য কাজ যেগুলো নিয়মিত করে, খাওয়া দাওয়ার মতো, এইটাকেও একদম নিয়মিত করে, এইরকম লাজিমাল ইস্তেগফার। দুইটা গেল। এক নম্বর কি বলেছি বলেন তো? মুখস্থ করেন, এলে তো বাসায় নিতে পারবেন না, এটা ওয়াজ বাসায় যা করা লাগবে না, আবার ঘরে যা করবেন ইনশাআল্লাহ, শোনাবেন। তাদেরও তো অনেক বেশি পেরেশানি, আমার আপনার চেয়ে বেশি পেরেশানি তাদের, কারণ তাদের তো অনেক আইটেম কল্পনা পরিকল্পনা আছে, এগুলো আপনার টাকা না আসলে সেগুলো পরিকল্পনা বাস্তবায়ন কোত্থেকে করবে। এই জন্য আমাদের বুজুর্গরা বলেন যে পুরুষ যখন নামাজে দাঁড়ায়, তো দাঁড়ায় আসে চিন্তা করে, হারে কেমনি ইনকাম করব, দোকানের কি অবস্থা। আর মেয়েরা যখন, এটা দুষ্টামি করেই বলে কথাটা, কিন্তু এক বাস্তব, এটা অস্বীকারের কোনো সুযোগ নাই। মেয়েরা নামাজ দাঁড়ায় খালি পায়জামার দিকে তাকায় আর জামার দিকে তাকায়, ম্যাচিং ঠিক হইল কিনা, কি বুঝেন নাই? ম্যাচিং ঠিক আছে কিনা, খালি ম্যাচিংয়ের চিন্তা। জুতার ম্যাচিং ঠিক আছে কিনা, ব্যাগের ম্যাচিং ঠিক আছে কিনা, ওই চিন্তা করতে করতে আল্লাহর বান্দি শেষ। তো এই জন্য তাকে যা শোনাইবেন, এই ম্যাচিং যদি ঠিক করতে হয়, আখিরাতের সাথে দুনিয়ার ম্যাচ যদি করে, তাহলে তো কাজ হয়ে গেল। আগে ওই ম্যাচিং ঠিক করো, এগুলো তাকে বুঝাইতে হবে, নাহলে তো আপনি এক জায়গায় একরকম মেহনত করবেন, ঘরওয়ালা আরেক রকম। হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর হুকুমে চাইছেন সন্তানকে দিয়ে যাবেন মক্কায়। যদি হজরত হাজরার সাপোর্ট না পাইতেন, যদি ধৈর্য রাখতেন হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে, যাইতে পারবেন না, একা একা রেখা যাচ্ছেন কোথায়, যদি ধৈর্য রাখতেন, তো আজকে সেই ইসমাইলও হতো না, আজকে সেই কাবার ঘটনাও আসতো না, আজকে সেই জমজমের ঘটনাও আসতো না। স্বামী স্ত্রী উভয়ের সহযোগিতা ছাড়া একটা ঘর দিনদার হইতে পারে না। এই জন্যে ঘরওয়ালাদেরকেও এই দাওয়াতগুলো পৌঁছাইতে হবে দোস্ত। তো এক নম্বর কাজ হচ্ছে গুনাহ ছাড়তে হবে ইনশাআল্লাহ। দুই নম্বর কাজ হচ্ছে নিয়মিত ইস্তেগফার করতে হবে। তিন নম্বর, আল্লাহ তাআলা বলেন, সূরা সাবায় আসছে, ওমা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফু। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তুমি আল্লাহর রাস্তায় যাই খরচ করো না কেন, এটা আমি রিটার্ন দিব। সুবহানাল্লাহ পড়বেন না? চুপ করে আছেন, আমি বলবো তারপরে পড়বেন না? বাসায় যায় পড়া নিয়ত করছেন? অনেকে সেজদার সময় যা করে, ওই যে বলেছি সেজদায় যায় এত তাড়াতাড়ি কেমনে যে 3 বার তাসবিহ পড়ে, তা আমি একটাই বের করছি রাস্তা ছাড়া, উপায় নাই। একটা হলো যাওয়ার সময় একবার পড়ে, গিয়ে একবার পড়ে, ওঠার সময় একবার পড়ে, অথবা বাসা থেকে আসতে আসতে পড়ে, আবার যাইতে যাইতে পড়ে, মাঝখানে খালি সেজদাগুলো দিয়ে দেয়। এইরকম অবস্থা। তো আপনারা ওইরকম চিন্তা করছেন নাকি সুবহানাল্লাহ বাসায় যায় পড়বেন বউর সামনে একবারে? হ্যাঁ, সময় মতো। এটা অবাক হওয়ার বিষয়। জন্য আল্লাহর প্রশংসা করা, আল্লাহর পবিত্রতা বর্ণনা করা। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আল্লাহর রাস্তায় খরচ করে তো ফাহুয়া ইউখলিফু, আল্লাহ বলেন ওইটা আমি রিটার্ন করবই তাকে। আল্লাহ যখন রিটার্ন করেন, আপনি যা দিয়েছেন তাই দিবে না? হ্যাঁ বলেন, আপনি যা দিয়েছেন, আপনি 1 টাকা দিয়েছেন, আল্লাহ আপনার 1 টাকা দিবে, কমপক্ষে 10 গুণ। বলেন কমপক্ষে, বলেন এটা আগে বলেন, কমপক্ষে 1 টাকা দিলে কমপক্ষে কত আসবে? আপনি 1 টাকা দিয়েই বাসায় যায় খালি পকেট হাতেন, কই আসলো না তো। এর অর্থ এটা না। 10 টাকা দিয়ে আপনার যে কাজ হইতো, ওই কাজ আল্লাহ সারাইয়া নিয়েছেন, আপনি টেরও পান নাই। হ্যাঁ, আপনার 100 টাকার রোগ হইতো, ওই রোগ আর থেকে আল্লাহ আপনাকে বাঁচাইয়া দিয়েছেন, আপনি টেরও পান নাই। একটা দুর্ঘটনায় পড়লে আপনার লক্ষ টাকা খরচ হইতো, ওই দুর্ঘটনা থেকে আল্লাহ আপনাকে বাঁচাইয়া দিয়েছেন, আপনি টেরও পান নাই। হ্যাঁ, এই জন্যে সবসময় এই আমলটা যেন থাকে, ঘর থেকে বের হইলে একটু সাদাকা করা, একটু সাদাকা করা। আমাদের অস্থির লাগে সফরে গেলে, যদি কোনোদিন সাদাকা করার সুযোগ না পাই, অস্থির লাগে, মন যেন বলে যে একটা দুর্ঘটনায় পড়তে পারি। অভ্যাস হয়েছে আলহামদুলিল্লাহ, সবাইকে বলি। কেন? হাদিসে আসছে, ইন্না সাদাকা লা তুতফিউ গাদাবার রাব ওয়া তাদফাউ মিতাতাস সু। সাদাকা মানুষ আল্লাহ তাআলার রাগ, ক্ষোভ, ক্রোধকে, পানি যেমন আগুনকে নিভায়া দেয়, সাদাকাও আল্লাহর রাগকে নিভায়া দেয়। সাথে খারাপ মৃত্যু থেকে, দুর্ঘটনার মৃত্যু থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করে। এই জন্যে সবসময় এই আমলটা জারি রাখবো ইনশাআল্লাহ। যত বেশি সাদাকা তত বারাকা। বলেন, যত বেশি সাদাকা তত বেশি বারাকা। বলেন না আবার, যত বেশি সাদাকা তত বেশি
বারাকা, বারাকা মানে বেশি না, এটা মাথায় রাখেন। বারাকা মানে বেশি না যে 1 টাকা দিছি অটোমেটিক পকেটে হাত দিয়ে দেবো 10 টাকা এসে পড়ছে, না না, বারাকার অর্থ এটা না। বারাকা মানে হচ্ছে আপনার যতটুকু প্রয়োজন আল্লাহ আপনার প্রয়োজন কমায়া দিবেন, কামাই বাড়ায়া দিবেন। আপনার কামাই 10 টাকা, আপনাকে আল্লাহ প্রয়োজন সামনে পেশ করছেন 5 টাকার, আপনার 5 টাকা বাঁচলো কিনা, এটার নাম বারাকা। আপনার কামাই 100 টাকা, আল্লাহ আপনার সামনে প্রয়োজন রাখছেন 1000 টাকার, আপনি 900 টাকার লসে আছেন, 900 টাকার। এই জন্য আইসা দোয়া চান যে হুজুর দিনকাল যা চলতেছে, জিনিসপত্রের যে দাম বাড়ছে, চলতে পারি না, বেতন কত, 1,04,000 টাকা পাই, কত পায়, 1,04,000 টাকা পায় বেতন, কিন্তু চলতে পারে না, চলবেন কেমনি? আল্লাহ বারাকা উঠায় নিয়েছেন। আপনি 5-4 লাখ আল্লাহ আপনার সামনে জরুরত রাইখা দিয়েছেন 10 লাখের, তা আপনার অভাব যাবে না কোনো দিন। একজন আলেম মুত্তাকি গ্রামে গঞ্জে পড়ায়, বেতন পায় 6,000, 7,000, 10,000, অথচ তার ঘরে যায় দেখেন শান্তি আর শান্তি। এটার নাম বারাকা, বেশির নাম বারাকা না। প্রয়োজনের চেয়ে কামাই যদি বেশি থাকে ওটার নাম বারাকা, কামাইয়ের চেয়ে যদি প্রয়োজন বেশি থাকে এটার নাম গজব, আল্লাহর রহমত থেকে আপনি বঞ্চিত হচ্ছেন। এই জন্যে নিয়মিত আরেকটা আমল করব, তার নাম কি ভাই? সাদাকা, দান করা। বলেন কি? দান করা। কি দান করব? সারাদিন খায়া ফ্রিজেও রাখার জায়গা নাই, ওই খাবারটা ওই যে আমাদের ঘরে কাজ করতে আসে মহিলারা দান করে দিব। আর আমি কত বড় দানবীর, সুবহানাল্লাহ। লুঙ্গি শার্ট প্যান্ট ছিঁড়তে ছিঁড়তে পরার আর কোনো রাস্তা নাই, এখন রাস্তা দুইটাই, হয় আল্লাহর রাস্তায় দান করে দাও, আর নয় ঘর মোছার কাজে লাগায় দাও। ওই দান করেও কেউ অনেকে আছেন মানসিক প্রশান্তি অনুভব করেন। আমার এক সময় ভালো লাগছে এটা, ওই যে মানবতার দেয়াল, মানবতার দেয়াল একদিন বলছিল সিলেট এক জায়গায় দেখে আমার খুব ভালো লাগছে, সুন্দর একটা দেয়াল টুনটুন লাগাইয়া লেখা রাখছে মানবতার দেয়াল। ওখানে মানুষ আইনা কাপড় চোপড় জমা দেয়, যার প্রয়োজন হয় এখান থেকে নিয়ে যায়, কত ভালো কাজ। কিন্তু আমি কয়েক জায়গায় দেখে পরে খেয়াল করলাম, আরে মানবতার দেওয়াল তো এটা না, এটা পুরান কাপড়ের দেওয়াল। কি এটা মানবতার দেয়াল নাকি? পুরাতন কাপড়ের দেয়াল, ঘরে যেই কাপড় আর পরা যায় না এটা না এখানে ঝুলায় রাখে। আচ্ছা ঠিক আছে, তাও যদি কারো উপকারে আসে। না না, আল্লাহ তাআলা নির্দেশ, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। নিজে নিতে যেটা পছন্দ করো আল্লাহ শুধু ওইটাই তোমার পক্ষ থেকে কবুল করবেন, সোজা কথা। এই প্যান্টটা তোমাকে দিলে তুমি গ্রহণ করতা কিনা, এই খাবারটা তোমাকে দিলে তুমি গ্রহণ করতা কিনা, যদি না করো তাইলে বুঝতে হবে আল্লাহ তোমার এই দান নেওয়ার জন্য বসে রয় নাই। নিজের জন্যে ভালোটা রাখবা, আল্লাহর রাস্তায় পচাড়া দান করবা। আরে আমাদের অভ্যাসটা এত খারাপ হয়েছে, আমিও নিজেও আসামি। ফকির আসছে তো পকেট মানি ব্যাগ বের করে দেওয়ার সময় পুরানটা খুঁজি খালি। কি আর এটার একটা বড় প্রমাণ পাওয়া যায় আমাদের দান বক্সগুলো যখন খোলা হয়, সুবহানাল্লাহ, যত সিরা টাকা আছে কোথাও চলে না, মসজিদে আল্লাহর রাস্তায় দিয়ে দেয়। আল্লাহর কাছে সিরা আর আসল কি আল্লাহ কবুল করবেন ইনশাআল্লাহ। কত টাকা যে আমাদের বরবাদ হয়, অর্ধেক টাকা আসে মাঝে মাঝে, অর্ধেক টাকা। বেশি সওয়াব কামানোর জন্য এটা করছে কিনা যে এই মসজিদে অর্ধেক দিকে আরেক মসজিদে আর অর্ধেক দিয়ে দেয়, আল্লাহ জানে। নাহলে এই অর্ধেক টাকা কেন আসে? ভাই এগুলো কবুল করার জন্য আল্লাহ বসে রয় নাই, এটা মাথায় রাখেন। আল্লাহ তাআলা আমাদেরকে নিজের পছন্দের জিনিসটা দান করার জন্যে আল্লাহ তাআলা ওই মন মানসিকতা আমাদেরকে দান করেন। আমিন। কয়টা বললাম বলে? 1 নম্বর আমি মুখস্থ করাইতে চাচ্ছি। 1 নম্বর গুনাহ ছাড়া। 2 নম্বর বেশি বেশি ইস্তেগফার, ইনশাআল্লাহ নিয়মিত, ইনশাআল্লাহ। ভাই বেশি না পারেন কিন্তু নিয়মিত করেন। যদি বলেন 100 বার পড়বো, কিন্তু নিয়মিত করেন। 50 বার আমি বলি নিয়মিত করেন। আল্লাহর কাছে যেই আমল নিয়মিত হয় সেটা কম হইলেও আল্লাহর কাছে পছন্দের। খায়রুল আমাল মা দামা ওয়া ইন কাল্লা, হাদিসের কথা। অল্প আমল সেটা যদি নিয়মিত হয়, সেটা অল্প হলেও আল্লাহর কাছে উত্তম আমল হিসাবে এটা আর স্বীকৃত হবে, আল্লাহ পছন্দ করেন এটা। এই জন্য নিয়মিত করবো ইনশাআল্লাহ তাআলা। একটা সময়ের আপনি নির্ধারণ করে নেন। যারা নিয়মিত মসজিদে আসেন আপনি এটা নির্ধারণ করে নেন যে বাসা থেকে মসজিদ আসতে আসতে আমি ইস্তেগফার পড়তে পড়তে আসবো, বাস আপনার নিয়মিত হয়েই যাবে। আপনি যারা অফিসে যান আপনি ঠিক করে নেন আমি অফিসে যাওয়ার সময় শুধু ইস্তেগফার পড়তে থাকবো, দেখবেন নিয়মিত হয়ে গেছে। দোকানে আসতেছেন আপনি ঠিক করে নেন দোকানে যেতে যেতে আমি ইস্তেগফার পড়তে থাকবো, দেখবেন নিয়মিত হয়ে গেছে। আপনি একটা টাইমকে ফিক্সড করে নেন যে এই টাইমে আমি ইস্তেগফার পড়বো, অটোমেটিক দেখবেন সেটা নিয়মিত হয়ে গেছে। এই আশায় বসে থাকেন না বাসায় গিয়ে আধা ঘন্টা চুপচাপ বসে ইস্তেগফার পড়বো, হবে না, হবে না। আমি তো মানুষ এই সমাজের, আমাদের হয় না, হয় না, বাসায় গেলে আর হয় না। ওই আপনাকে রাস্তাঘাটেই পড়তে হবে, কাজের সময় কাজটা চালায় নিতে হবে। আল্লাহ আমাদেরকে সহজ করেন। এই 3টা আমলের কথা আজকে আপাতত বললাম, আবার সামনে যখন দেখা হবে ইনশাআল্লাহ
এখান থেকেই বলবো ইনশাআল্লাহ। বাকি এই তিনটা ভুলে যায় না, আমি আবার পড়া শুনবো ইনশাআল্লাহ, দেরিতে হইলেও পড়া শুনবো ইনশাআল্লাহ। 1 নাম্বার গুনাহ ছেড়ে দেওয়া, 2 নাম্বার নিয়মিত শব্দ লাগাইতে হবে, বলে নিয়মিত ইস্তেগফার পড়া, 3 নাম্বার বেশি বেশি আল্লাহর রাস্তায় সাদাকা করা। আল্লাহ তাআলা এই আল্লাহর রহমত আসতে যত বাধা আছে এই বাধাগুলো সরায় যেন আমরা আল্লাহর রহমতের কাঙ্গাল হয়ে থাকতে পারি, আল্লাহর রহমতের চাদরে সবসময় ঢাকা থাকি। আল্লাহ আমাদেরকে ওইভাবে চলার তৌফিক দেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।